অনেক সুবিধা পাবেন। আগে আগে যেটা করতে হতো সেটা হচ্ছে কোনো একটা ব্যাংকে, ধরুন কোনো একটা ব্যাংকে যেতে হতো বা কোনো একটা বিকাশের স্থানে যেতে হতো, ওটাকে রিচার্জ করতে হতো, আপনাকে পার্সোনালি যেতে হতো। এখন আপনাকে পার্সোনালি যেতে হবে না। আপনার যদি ঘরে কম্পিউটার থাকে তাহলে আপনি কম্পিউটারের ভিতর থেকে করে ফেলতে পারেন, অথবা আপনার টেলিফোনের থ্রুতেও যেতে পারবেন, কিন্তু আপনার ওয়েবসাইটে যেতে হবে। যেহেতু আমাদের এখনও কোনো অ্যাপ নেই, ওয়েবসাইটে যেতে পারবেন। করার পরে আপনি রিচার্জ করে ফেললেন, রিচার্জ করে তারপরে যখন এখানে আসবেন জাস্ট ট্যাপ। এখন এই দুর্ঘটনার সম্বন্ধে আমি তো আপাতত কিছু হয়তো বলতে পারবো না, কারণ এখনও তো ইনভেস্টিগেশন হচ্ছে, এটা কেন হলো, কিভাবে হলো, বা এটা এখন তদন্ত কমিটি দেখি ওরা এখন কি বলে, ওরা এখন কি বের করতে পারে। তবে আমাদের মেট্রো রেল সিস্টেমটা ভালোভাবেই চলছে, এটা কোনো কোনো অসুবিধা হচ্ছে না, এবং আমি খুব হ্যাপি যে আমি মেট্রো রেল স্টেশনগুলো বেশ পরিষ্কার। তবে তারপরেও আমাদের সবসময় একটা রুম তো থাকে একটা এটাকে ইমপ্রুভ করা, রাইট? এর ভিতরে এইটা হচ্ছে যে আমরা এটা আজকে যেটা করলাম এটা একটা ইমপ্রুভমেন্ট। তারপরে যে আরেকজন আমাকে তুললেন যে এই যে সামনে অনেক যানবাহন বসে থাকে, মানুষের ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, এখানে বলে উচ্ছেদ অলরেডি চলছে, কিন্তু এটা আমরা এটাকে আরও একটু গতিময় করতে হবে আমাদেরকে। এখন মেট্রো রেলের কার্ডের মানে র্যাপিড পাসের কার্ডে কোনো 1,40,000 মতো অন হ্যান্ড হয়ে গেছে। আচ্ছা, এখন মজার ব্যাপারটা হচ্ছে আমাদের ডেইলি প্যাসেঞ্জার অ্যাবাউট ওভার 4 লাখ মতো আমাদের ইউজ হয়, কিন্তু আমাদের মেট্রো পাস পোনা কেনা হয়েছে অলমোস্ট 16 লাখের মতো, তাই না? তার মানে অনেক মানুষ হয়তো ফেলে দিচ্ছে, অনেক মানুষ মনে থাকে না। হ্যাঁ, তো এখন হয়তো তারপরে দেখা যাচ্ছে ওটা রিচার্জ করা নেই, ওইটা নিয়ে ইউজ করতে যায়, একটা ঝামেলার ভিতরে পড়ে, কারণ ওটা অনেক দিন পর্যন্ত তো অ্যাক্টিভেট করা নেই। এইটাই আমরা একটা প্রসেসের ভিতরে আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে এখন আপনার যখন এই র্যাপিড পাসটাকে যখন অনলাইনে চার্জের ভিতরে আনতে হবে, তখন আপনাকে এটা রেজিস্টার করতে হবে। হ্যাঁ, রেজিস্টার করলে মোটামুটি একটা শৃঙ্খলার ভিতরে এই র্যাপিড পাসটাকে আমরা নিয়ে আসলাম। এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এমআরটি লাইন আমাদের ঢাকায় তো আরও বাড়াতে হবে, কিন্তু আমরা একটা জিনিস এখন দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা কিভাবে কম খরচে করা যায়। কারণ আফটার অল এটা কিন্তু আমাদের ফরেন লোন, তাই না? এরপরে লোন তো সুদে আসলে আসবে। তো আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের জাইকার সাথে আলাপ করছি, আমরা এডিবির সাথে আলাপ করছি, যে কিভাবে এটাকে আমরা কম খরচে নিয়ে আসতে পারি, যাতে করে আমাদের লোনের বার্ডেনটা কমে যায়। আপনারা হয়তো নিউজ মিডিয়াতে অনেক কিছু দেখবেন, কিন্তু আসল সত্যটা হচ্ছে এই গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে কিভাবে কমানো যায় খরচটা। আমরা কিন্তু বলছি না যে আমাদের আরও এমআরটি লাইনের দরকার নেই, এটা সবাই জেনে দরকার আছে, কিন্তু এত খরচ না, কমাতে হবে আমাদের। এই জন্য আমরা জাইকার সাথে আলাপ করছি, এডিবির সাথে আলাপ করছি, এবং আমরা যদি এটা ওপেন টেন্ডারে চলে যেতে পারি তাহলে ওখানে করাপশনটা অনেক কমে আসবে এবং অনেক সাশ্রয়ী হয়ে আসবে। তো ওই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এই ডিলেটা হচ্ছে, কারণ জাইকা হচ্ছে আমাদের ধরেন ওয়ান অফ দ্য আমাদের কিন্তু ওদের সাথে আমাদের এই জন্য আমাদের নেগোসিয়েশনটা এখনও চলছে এটা নিয়ে। এই ইনভেস্টিগেশন হলে আমরা বুঝতে পারবো, দ্যাটস ওয়ান পার্ট। সেটা হচ্ছে আমাদের যে বিয়ারিং যেটা পড়ে গেল, এটা কেন হলো, দ্যাটস ওয়ান পার্ট। আর একটা যেটা আমার মেট্রো রেল এমডির সাথে আমরা কাজ করছি, সেটা হচ্ছে অন্য দেশ থেকে থার্ড পার্টি আমরা নিয়ে এসে পুরা মেট্রো রেল এই লাইন 6টাকে আপনার সেফটি ইন্সপেকশন করানো হবে। নট অনলি সেফটি, মানে সোজা কথা হচ্ছে এটা ডিজাইন কীরকম ছিল। এখন তো ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখন এই মোমেন্টে, কিন্তু একটু রেমেডি করতে পারবো। হ্যাঁ, তো এইটা আমরা একটা থার্ড পার্টি আমরা নিয়ে আসবো।